গতকাল বিকাল 3:30টার দিকে জনৈক মোসাম্মদ আরিফা খাতুন নামে একজন ভদ্রমহিলার যখন উনি তার ভ্যান যোগে কোর্ট মোড় দিয়ে পার হচ্ছিলেন, তখন মোটরসাইকেল ব্যবহার করে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যাগে থাকা 60,000 টাকা ছিনতাই করে মর্মে আমরা সংবাদ পাই। পরবর্তীতে খুব দ্রুতই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদীর সঙ্গে কথা বলে আমরা ঘটনাটা জানার চেষ্টা করি। ওই রাস্তায় ব্যবহৃত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং বিশ্লেষণ করে আমরা পুলিশের যে চ্যানেল, সেই চ্যানেল সংগ্রহ থেকে আমরা যে তথ্য পাই, একজনকে আমরা মোটামুটি নিশ্চিতই পরিচয়। তারপর সারাদিন এভাবে তার পেছনে কাজ করে আমরা ভোর 4:45টার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটা টিম অভিযান চালিয়ে গিয়ে জাফরপুর থেকে আমরা আসামি মোহাম্মদ আব্দুস সামাদ মল্লিক 45 বয়স আনুমানিক, তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকালীন তার এই যে ছিনতাই থেকে পাওয়া 60,000 আনুমানিক টাকা, তার যে ভাগ পেয়েছিল তার তথ্য মতে 20,000 টাকা, তার 15,000 টাকা আমরা জব্দ করতে সক্ষম হই। এবং আরেকজন যে আসামি সে পলাতক আছে, আমরা সে ব্যাপারেও আমাদের অন্য একটা পার্টি কাজ করছে, অভিযান চলছে। আমরা হয়তো দ্রুত এ ব্যাপারেও পরবর্তীতে আপনাদের আপডেট দিতে পারবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই ঘটনা 24 ঘন্টা পার হওয়ার আগেই আমরা কিন্তু 8-10 ঘন্টার মধ্যে আমরা পুরো ঘটনাটিকে ডিটেক্ট করি এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই, আংশিক টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটার কারণ হচ্ছে আমরা এখানে সাধারণ যে জনগণ, স্থানীয় জনগণ, তাদের সহযোগিতা এবং আমাদের সাংবাদিক মহলে সবার সহযোগিতায় কিন্তু এই কাজটুকু আমরা করতে পেরেছি। আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এভাবেই আমরা সবাইকে মেসেজ দিতে চাই, চুয়াডাঙ্গা সদর কেন্দ্রিক কোনো অপরাধ করে কেউ পার পাবে না। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করবে। ধন্যবাদ সবাইকে।